रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, दिखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, दिखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। दिखने में तू आता है समझ में नहीं आता, दिखने में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। কবিও জানায় দিতেছে আমার আল্লাহকে তো দেখা যায় না, আমি আল্লাহর সৃষ্টিগুলো দেখে আমার মালিকের পরিচয় পাওয়া যায় কি যায় না? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখাও যায় না, তবে রবের সৃষ্টিগুলো দেখে দেখে রবকে আন্দাজ করা যায় কি যায় না? আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম ওই মুরিদের মতো ভয় করা লাগবে যেখানে যাও আমি আল্লাহ আছি। আল্লাহ স্বয়ং নিজেও জানায় দেয় ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই আমি আল্লাহর অগোচরে আছি। আমি আল্লাহ সব জায়গায় দেখি। যুবক জমিনের মধ্যে চলে, ঘরের দরওয়াজা লাগায় দিয়া গুনাহ করতেছে, দরওয়াজা লাগায় দেয়, নিজের মনটারে বুঝ দেয় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, দুনিয়ার মানুষ দেখে না, আমি দরওয়াজা লাগায় দিছি, জানালা লাগায় দিছি, পর্দা লাগায় দিছি, বাড়ির কেউ দেখে না। হ্যাঁ যুবক, ভুলে গেলে হবে না, রব জানায় দেয় জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে তুমি দরওয়াজা লাগায় দাও আর না লাগায় দাও, আমি আল্লাহ রাতের বেলা যেভাবে দেখি আমি আল্লাহ দিনের বেলা সেভাবে দেখি। দিনের বেলা যেমন দেখি, অমাবস্যা রাতের সময় আমি আল্লাহ ঠিক তেমন ভাবেই দেখি। আমি আল্লাহ জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গিয়া তুমি আমি আল্লাহর নজরবিহীন হয়ে যাবা। ঠিক কি জায়গায় দেখে? আসতেছে রমজান মাস, কিছু দোকানে দেখবেন দোকানের ওই বাহিরে লাল চাদর টানায় দিছে, লাল চাদর বা অন্য চাদর দিয়ে ভিতরে তারা দোকান ঠিকই চালায়, হোস্টেল চালায়। তো মানুষ তো দেখতেছে না ভাই, আল্লাহ তো দেখতেছে। কি বলেন? আল্লাহ দেখে না? তো ও দোকানদারও বাস খাবে কিয়ামতের দিন, চাচা বিশ্বাস করেন। দোকানদার বাস তো খাবেই খাবে। আর ওই যে বেটা রোজা রাখে নাই, যে মনে করতেছে পর্দার আড়ালে গিয়া আমি খাইতেছি, তো দুনিয়ার মানুষ দেখে না। দুনিয়ার মানুষ না দেখলে কি হয়েছে? যে মালিক তোমাকে বিধান দিয়া পাঠাইলো সে মালিক তো তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই মালিক তো দেখতেছে, বিচার তো ওই মালিক করবে, দুনিয়ার মানুষ তো বিচার করবে না। তা আমরা মানুষ এমন হয়ে গেছি, দুনিয়ার মানুষের ভয়ে, দুনিয়ার মানুষের লোক চোখে, লোক শরমের, লোক লজ্জায় আমি দুনিয়ার মানুষের সামনে যে কাজগুলো করতে পারি না, আমি মানুষের আড়ালে গিয়ে ঠিকই সেই কাম করি। আমি হুজুরও করি, পাবলিকও করে। তো আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ জানায় দিলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো জায়গা বাকি নাই গোলাপ যেই জায়গায় আমি আল্লাহ দেখি না, সব আমি আল্লাহ দেখি। তাহলে আমি জমিনের যেখানেই যাই আমার আল্লাহ আমাকে দেখে কি দেখে না? অবশ্যই দেখে। এজন্য আসতেছে রমাদান, রোজা রাখা লাগবে নাকি ওই লোকের মতো পর্দার ভিতরে গিয়ে খাওয়া লাগবে? রোজা রাখা লাগবে। আল্লাহ বলেছে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তো রোজাও একটা ফরজ ইবাদত, এটাও রাখা লাগবে। তো এজন্য গোপনে গুনাহ করার পরে মনকে এটা বললে হবে না দুনিয়ার মানুষও দেখলো না, দরওয়াজা লাগায় দিছি, জানালা লাগায় দিছি, বাপেও দেখে নাই, মায়েও দেখে নাই, মানে দুনিয়ার কেউ দেখে নাই। রব জানায় দেয় গোলাম ভিডিও ফুটেজ হয়ে গেছে কাল কিয়ামতের ময়দানে, ওয়ান উমরিহি ফিমা আফনা, যৌবনের হিসাব দেওয়ার সময় আমি আল্লাহ দেখায় দিব। তুমি যে গুনাহ করছো ফুটেজ আমি আল্লাহর কাছে আছে, তোমাকে বুঝ দিলে কি হবে? তো আমি আল্লাহ যখন ভিডিওটা চালু করব, তুমি জবান দিয়া অস্বীকার জানাবা। আল্লাহ বলতেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো ওই যে গুনাহ করছে গোপনে যায়, তো সেদিন ভিডিও দেখানোর পরে আল্লাহ প্রমাণ দিয়া দিবে। তো আমরা তো চালাক মানুষ, ওই দিনও ভাববে কি আরে আল্লাহর সামনে যদি একটু মানে কোনো মতো যুক্তি দিয়া বাঁচা যায়, কবে আল্লাহ না না এটা আমি না। আল্লাহ তখন বলতেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন মুখের মধ্যে মোহর মেরা দিব। দুনিয়ার মধ্যে তো আমরা কথা
বলার ক্ষেত্রে কত শত মিথ্যা কথা বলে ফেলি। তো আমরা এই অভ্যাস কিয়ামতের দিন আল্লাহর সাথেও করা শুরু করবে। কথা বুঝলেন? হ্যাঁ, বলে ফেলবে আল্লাহ এটা আমি না। আল্লাহ বলে জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই মানুষের হাত সেদিন আমি রবের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওদের পা সাক্ষ্য দিবে ও জমিনের মধ্যে যেখানে যেখানে গিয়ে গুনাহ করেছে, ও জমিনের মধ্যে যেখানে যেখানে গিয়ে মাহফিল শুনেছে, ও জমিনের মধ্যে যেখানে যেখানে গিয়ে এই হাত দ্বারা ভালো কাজ করেছে, ও জমিনের মধ্যে যেখানে গিয়ে আলেম ওলামাদের পক্ষে নিজের জবানকে খরচ করেছে, নিজের মেহনতকে, নিজের আর্থিক অবস্থাকে, নিজের জান মালকে দিনের পথে ব্যয় করেছে, এগুলোর জবাব স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার সামনে আমার সামনে হাজির করে দিবে। তো এজন্য সেদিন অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই, সেদিন আপনার মানতেই হবে। তো আপনি না মাইনা যাবেন কোথায়? তো এজন্য আমরা যেখানেই যাই রবের ভয় রাখা লাগবে কি লাগবে না? আল্লাহ যে কথা বলতেছিলেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইমানদারদেরকে বলতেছে আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? বলে পরিপূর্ণ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা, দুনিয়া থেকে বিদায় নিও না, মারা যাও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মারা যাও, মারা যাও না এমন না, মারা তো যাওয়াই লাগবে, তবে একটু মুসলমান হয়ে মারা যাও। হ্যাঁ, আপনি তো হুজুর আমি তো মুসলমান, হ্যাঁ কি সুন্দর, নামের শুরুতে মোহাম্মদ দিয়ে দিছি, জন্মসূত্রে মুসলমান। নবী জানায়া দিলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা। একটু ভালো করে শোনেন, আমি দাবি করি না আমরা মুসলমান, দাবি করি না ভাই মুসলমান, কথা বলেন একটু আমার সাথে, আমরা দাবি করি না আমি মুসলমান। যারা কথা বলেন না আপনারা দাবি করেন না, আমরা সবাই তো দাবি করি আমি মুসলমান, নাকি? ইনশাল্লাহ সবাই তো দাবি করি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমার নামের শুরুতে কি সুন্দর মোহাম্মদ দেওয়া, অথচ আমি যাদের বিনিময়ে এদেশে ইসলাম পাইলাম, এদেশে ধর্ম ইসলাম পাওয়ার পরে মাথার মধ্যে আমি টুপি পরলাম, যে মানুষগুলোর মাথায় আগে টিকলি ছিল, যেই ওলামায়ে কেরাম মানুষদেরকে টিকলির বিনিময়ে টুপি চিনাইলো, যে মানুষগুলোকে ধুতির বিনিময়ে লঙ্গি পরা শিখালো, যে মানুষগুলোকে কাটা পাঞ্জাবি ছেড়ে মানুষগুলোকে ইসলামের পথে আনলো, আমরা ওই চালাক বাঙালিগুলো আমরা আলেম ওলামাদের বিরোধিতা করি। যে আলেম ওলামাদের মাধ্যমে আমি টিকলি ছেড়ে টুপি পরা শিখলাম, যে আলেম ওলামাদের বিনিময়ে আমি নামের শুরুতে মোহাম্মদ লেখা শিখলাম, আমি আমার নিজেকে মুসলমান পরিচয় দিতে শিখলাম, আমি চালাক বাঙালি আজকে ওই আলেম ওলামাদের বিরোধিতা করি আমরা, ঠিক কি না? আলেম ওলামাদের বিরোধিতা করে, অথচ ও ভুলে গেছে ওর বাপদাদার ধর্মের কথা, ইসলামের কথা ভুলে গেছে, জ্ঞান তো নাই। তো এই জন্য ধর্ম আমার ইসলাম। আমি বলতেছিলাম শ্রেষ্ঠ পাইছি সব কিছু, আমরা সব কিছু শ্রেষ্ঠ পাইছি, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম যে ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা কথা বলে নেই, আমরা যখন নবীর নাম শুনবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কেউ বলে ফেলবে, তো আমি উম্মতের উপর ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, মনে থাকবে তো? হ্যাঁ, তো আমার উপর ওয়াজিব নবীর উপর দুরূদ পড়া, যে নবী আমার জন্য এত এত কষ্ট করছে, যে নবী আমার জন্য দান দান মোবারক শহীদ করছে, যে নবী আমার জন্য দিনের পরে দিন পেটে পাথর বাঁধছে, যে নবী আমার জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, তো ওই নবীর উপরে দুরূদ পড়তে অসুবিধা কোথায়? পড়তে রাজি আছেন না? ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তা আমরা সব শ্রেষ্ঠ পাইলাম। আল্লাহ বললেন ভয় করার জন্য তাকওয়া অর্জন করো। কেমন ভয় করবে? বলে যেভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। বলতেছিলাম ওই পীর আর মুরিদের কথা, মনে আছে? পীর আর মুরিদের মুরগি যে দিল জবাই করতে, যে মুরিদ জবাই করে নাই, পীর সাহেব বলতেছে আমি মারা যাওয়ার পরে এই দায়িত্ব তোমাকে দিয়ে যাব, কারণ যার ভেতরে আল্লাহর ভয় আছে সেই বান্দাই সঠিকভাবে দুনিয়ার মধ্যে ইসলামকে চালাতে পারবে, ঠিক কি না? যার ভিতরে রবের ভয় নাই ওই বান্দা কখনো দুনিয়ার মধ্যে ইসলাম নয়, বরং যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ক্ষেত্র সে সঠিকভাবে চালাবে না, তার ভেতরে রবের ভয় নাই। এজন্য আমরা বলি যে দেশের মধ্যে দেশের উচ্চ পদস্থ লোকদেরকে এমন লোক বসান, এমন লোকদেরকে আনার ব্যবস্থা করেন
যে মানুষগুলো আমার আল্লাহকে চিনে, যে মানুষগুলোর ভেতরে আমার আল্লাহর ভয় আছে, যারা আমার নবীকে চিনে, যারা ইসলামকে চিনে, যারা কোরআনকে চিনে, যারা কোরআন অনুযায়ী দেশটাকে চালাবে, যারা এই মানুষগুলোকে দিন ভোলা মানুষদেরকে দিনের পথে ডাকবে, যে মানুষগুলো মসজিদ চিনে না মসজিদ চিনাবে, যে মানুষগুলো মহিলাগুলো পর্দা করে না পর্দার আইন করবে, যে ইসলামটা, যেই রাষ্ট্রটা চলবে ইসলামী রাষ্ট্রের অনুযায়ী, যে ইসলামটা চলবে, যেই ধর্মের ইসলাম, যেই দেশটা চলবে ইসলাম ধর্ম অনুযায়ী, আমরা এমন শাসক চাই কি চাই না? এমন শাসক তো আমরা বাংলার জমিনে চাই। আমরা তো বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনাকে দেখেছি, সে যখন ছিল দেশের মধ্যে কি অবস্থা হয়েছে, তো এখনো এই অবস্থায় আছে। আল্লাহ কবে আমাদেরকে হেফাজত করবে জানা না, এজন্য আমাদের দোয়া করা দরকার। আর আমি আমার জায়গা থেকে, আল্লাহর নবী জানায় দিছে, আমি ব্যক্তি, আমি নিজে ভাই আমার জিম্মাদার। আমি কে বলেন? আমি আমার জিম্মাদার। আমার সাথে একটু বলেন, আমি আমার জিম্মাদার। বলেন, আমি আমার জিম্মাদার। বলেন, আমি আমার জিম্মাদার। আমার কথা বলতেছি না, পানিটা দেন তো। নবী বলতেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জিম্মাদার। কে বলতেছে ভাই? নবী বলতেছে প্রত্যেকটা মানুষ জিম্মাদার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জিম্মাদার। আমরা এখানে যারা আছি, যারা মাইকের আওয়াজ পাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষ, এনিবডি, এভরিওয়ান, এক একজন মানুষ আলাদা আলাদা পার্ট। আমি আমার, আপনি আপনার, আপনি আপনার, এক একজন আলাদা। নবী বলতেছে যে বাবা, আপনি হলেন ওই ঘরের জিম্মাদার, আর আপনি বাবা স্বয়ং আপনার নিজের জিম্মাদার। তো আমার জবাব আমাকে দেওয়া লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিনাতুন উযরা উখরা। ভাই, কিয়ামতের দিন কেউ কারো বোঝা নেবে না, আমার বোঝা আমারই নেওয়া লাগবে। তো আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। দেশ যারা চালাই তো তাদের হিসাব তারা দিবে, দেশ কেমনে চালাই চালাক। আমি ব্যক্তি মুসলমান, আমি নিজেকে দাবি করি, তো আমি আমাকে কিভাবে চালাই, আমি আমার পরিবারটাকে কিভাবে চালাই। আমি রংপুর ইটাকুমারী গ্রামের মানুষ, আমার তো আর ক্ষমতা নাই ভাই দেশ চালানোর। আছে থাকলেও কিছু মানুষের ওই মেম্বার চেয়ারম্যান হওয়ার আছে, পুরো দেশ চালাবে, তো এই ক্ষমতা হয়তো নাই। তো আমার এতটুকু তো ক্ষমতা আল্লাহ দিছে, আল্লাহ আমার এতটুকু ক্ষমতা দিছে, আমি একটা ঘর চালাইতে পারি। আমার আন্ডারে একটা মহিলা আছে, আমার আন্ডারে একটা ছেলে আছে, আমার আন্ডারে একটা মেয়ে আছে, তো আমি তো পুরো দেশ চালাইতে পারবো না। নবী জানায় দিলেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তো আপনি বাবা, ওই পুরো ঘরের সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে। ভাই, কথা বুঝতেছেন? এটা একটু মাথায় নেন। আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, আপনার ঘরটাকে আপনি কিভাবে চালাইছেন। আপনাকে একথা বলবে না পুরা বাংলাদেশটা কিভাবে তুমি চালাইছো, একথা বলবে না। ওই দায়িত্ব আপনার ছিল না। ওই দায়িত্বও যার ছিল, ওই বেডাও সেদিন ধরা খাবে। পুরা দেশটা কিভাবে চালাইছে, কোরআনী হুকুম অনুযায়ী নাকি নিজের মন মতো, নিজের বাপদাদার দেশ বইলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাইছে নাকি কোরআনী হুকুম, তো এটা তাকে হিসাব দেওয়া লাগবে, তারটা সে দিবে। আমারটা আমি যেন দিতে পারি, আমার হিসাব, আমার পরিবারের হিসাব, আমার ছেলের হিসাব, আমার মেয়ের হিসাব, আমি বাবা, এই ফ্যামিলিটার হিসাব যেন আল্লাহর কাছে সঠিকভাবে দিতে পারি, এই জ্ঞানটুকু আমার আনা, ইসলামের সঠিক জ্ঞান আনা দরকার আছে না নাই? বলেন, আছে না? অবশ্যই আছে। তো এই যে আমরা আজকে এখানে যারা আসছি, এই জ্ঞানটা নিয়ে যান, এই জ্ঞানটা নিয়ে যান। আপনাকে কিয়ামতের দিন কি প্রশ্ন করবে? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মদিনার নবী জানায় দিলেন, দুনিয়ার মধ্যে সব মানুষগুলো জিম্মাদার। পরিবারের ওয়াররাজুলু ফি আহলি বাইতি রাঈন, পরিবারের বাবা জিম্মাদার, ওই বাবাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু ফি আহলি বাইতি রাঈয়াতুন ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, পরিবারের মাও জিম্মাদার, পরিবারের মাকেও জিজ্ঞেস করা হবে, পরিবারের বাবাকেও জিজ্ঞেস করা হবে দুনিয়ার মধ্যে নিজের ফ্যামিলিটাকে কিভাবে পরিচালনা করেছে। আমি আল্লাহ যে বলে দিলাম, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়। তুমি তোমার পরিবারকে দিয়া ওইভাবে মানুষ করেছো কিনা জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এরপরে নবী জানায় দিলেন, ওয়াল খাদিমু ফি আহলি মালি বাইতি রাঈন ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, জমিনের মধ্যে ওই খাদেমগুলো বড় জিম্মাদার, যেই খাদেমগুলো মানুষের কর্তৃত্বাধীন থাকে, যেই খাদেমগুলো মানুষের জিম্মাদারি পালন করে, ওই খাদেমগুলো যদি জমিনের মধ্যে পরিপূর্ণ হক আদায় না করে, নবী জানায়া দিলেন,
ওই পরিপূর্ণ হকের জবাব কাল কিয়ামতের ময়দানে রবের কাছে দেওয়া লাগবে। তো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে জবাব দেওয়া লাগবে। তো আমি আমার জবাবটা কি দিব? হায় আমি নিজেও নামাজ পড়ি না, বাবার দাড়ি পেকে গেল, আমি জুমার দিন ছাড়া মসজিদ চিনি না। চাচা জান, আমি জুমার দিন ছাড়া মসজিদ চিনি না। আমার পরিবারে আমার মেয়ে আছে পর্দা করে না, আমার স্ত্রী আছে পর্দা করে না, আমি বাবা নিজেও নামাজ পড়ি না, ছেলেও নামাজ পড়ে না। তো এবার একটু চিন্তা করেন তো কিয়ামতের দিন কি জবাব দিবেন আপনি? এজন্য নিজে নামাজি হওয়া লাগবে কিনা? হ্যাঁ, নিজে নামাজি হওয়া লাগবে, নিজের পরিবারটাকে নামাজি বানানো লাগবে, নিজের মেয়ে নিজের স্ত্রীকে পর্দাশীল বানানো লাগবে কিনা? তাইলে কিয়ামতের দিন আপনি জিতে যাবেন। কিয়ামতের দিন যে হেরে যাবে, বলে কিয়ামতের দিন তো এমন হবে যে সব মানুষ নাফসি নাফসি করবে, আপনি আমিও নাফসি নাফসি করব, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। তো ওই দিন আপনি যদি প্রশ্ন উত্তর দিতে গিয়ে আটকায় যান, দুনিয়ার মধ্যে মানুষগুলো যখন উকিল আদালতের কাছে যায়, দুনিয়ার মধ্যে কারো কেস হয়ে গেলে দুনিয়ার মধ্যে মানুষ টাকা দিয়া উকিল পায় কি পায় না? দুনিয়ার মধ্যে উকিল পাওয়া যায়, দুনিয়ার মধ্যে জজ ব্যারিস্টার পাওয়া যায়, দুনিয়ার মধ্যে টাকার বিনিময় কোর্ট থেকে রায়টাকে আমার পক্ষে আনা যায় কি যায় না? দুনিয়ার বিনিময়, দুনিয়াতে টাকার বিনিময়ে কোর্টটাকে আমার পক্ষে আনা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানা দেয় কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, ছেলে বাবাকে দেখলে পলায়ন করবে, স্ত্রী তার জামাইকে দেখলে পলায়ন করবে, ছেলে তার মাকে দেখলে পলায়ন করবে। অথচ দুনিয়ার মধ্যে বাবা সন্তানের কত মহাব্বত, মা ছেলে মেয়ের কত ভালোবাসা, কিয়ামতের ময়দানে সবাই সবাইকে দেখলে পলায়ন করবে। জিজ্ঞেস করেন কারণ কি? বলে কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলার 99 মানের 2 নাম, এক নাম রহমান আর এক নাম হলো রহিম। এক নাম রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, কথা বুঝতেছেন? আল্লাহর 99 নামের 2 নাম, এক নাম হলো রহমান, এক নাম রহিম। মুফাসসিরিনে কেরাম বলেন রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, রব রহমান বলে দুনিয়ার মধ্যে আমি মুসলমান, আমাকে খাবার দেয়, হিন্দুকেও খাবার দেয় কি দেয় না? আমি নামাজ পড়লেও খাবার দেয়, নামাজ না পড়লেও খাবার দেয়। আমি মুসলমান, আমি রবের নবীকে মানলাম, কোরআনকে মানলাম, ধর্ম ইসলামকে মানলাম। রব বলে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, কিন্তু আমি আল্লাহ 99 নামের এক নাম হলো রহিম। আমি আল্লাহ এই রহিম গুণের কারণে কিয়ামতের ময়দানে জমিনের মধ্যে যেভাবে বেঈমানদেরকে ঈমানওয়ালাদেরকে আমি আল্লাহ খাওয়াইতাম, যেভাবে আমি আল্লাহ তোমাকে অসুস্থ বানায় দিলে সুস্থ বানায় দিতাম, যেভাবে আমি আল্লাহ তোমাকে রিজিক ভালো ভালো খাওয়াইলে আমি আল্লাহ বেঈমানকেও খাওয়াইতাম, যেভাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব বিপদ আপদ আসার পরে আমি আল্লাহ সব বিপদ আপদগুলোকে বেঈমানের দূর করে দিলাম, তোমারও দূর করে দিতাম। আমি আল্লাহ রহমানু ফিদ দুনিয়া ওয়াল আখিরা হওয়ার কারণে, কিসের কারণে? রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা হওয়ার কারণে জমিনের মধ্যে তুমি এই সুবিধা পেয়েছো। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহিমুন ফিল আখিরা হয়ে যাবে, ফলে বেঈমানকেও চিনবে না, ফলে বেনামাজিকেও চিনবে না। ও বাবা ভালো করে শুনে নেন, আপনার পরিবারটা বেনামাজি বেপরদা পরিবার, আল্লাহর নবী জানায় দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলে কিয়ামতের ময়দানে ওই পরিবারটাকে আল্লাহ চিনবে না, ওই ব্যক্তিকে আল্লাহ চিনবে না যেই ব্যক্তিগুলো বেনামাজিদের কাতারে গেছে, যেই ব্যক্তিগুলো বেঈমানদের কাতারে গেছে। আল্লাহ জানায় দিলেন আমি তো দুনিয়াতে সব মানুষগুলোরে চিনলাম, ইমানদারদেরকে চিনলাম, বেঈমানকেও চিনলাম। আমি আল্লাহর 99 নামের এক গুণের সিফাত হলো আমি আল্লাহ সবাইকে চিনি, সবাইকে ভালো মন্দ খাওয়াই, সবাইকে সুস্থ রাখি। কিন্তু আমি আল্লাহ, আমি রহিম। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর জন্য রহিম হয়ে যাব যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আমি রবের হুকুমগুলোকে যথাযথভাবে পালন করেছে। তো যারা দুনিয়াতে রবের হুকুম পরিপূর্ণ মানবে, নবীর মাধ্যমে জানায় দিলেন আমি আল্লাহ ওই যে সেই দিন, যেই দিন ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না,
মাকে জিজ্ঞেস করলে মা বলবে আমার তো বিয়েই হয় নাই বেটা, সন্তান আসলো কই থেকে? বলে যেই দিন আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা চিনবে না, ভাই চিনবে না, দুনিয়ার কেউ চিনবে না, সবাই পালানোর চেষ্টা করবে, রব বলতেছে ওই কিয়ামতের দিন আমি আল্লাহ চিনবো, আমি আল্লাহ চিনবো, আমি আল্লাহ চিনবো। তবে কাকে চিনবে? আল্লাহ নবীর মাধ্যমে এটাও জানায় দিছেন কি দেয় নাই? ওই মানুষগুলোকে চিনবে যারা রবের হুকুম মান্য করবে। কিন্তু 5 বেলা তো আজান হয়ে যায়, এটা কুমারীর মানুষ, 5 বেলা তো আজান হয়ে যায়, কয়জন মসজিদে আসেন? আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়ে যাবে, আপনারা এখনো বসে আছেন, শুকরিয়া আপনাদের। কিন্তু মসজিদ থেকে তো মুয়াজ্জিন আজান দেয় ভাই, কয়জন আসেন আপনারা? একটু ভাবার বিষয় আছে কিনা বলেন তো। আপনি আমি দেখেন, একটু বোঝেন, দুনিয়াতে তো আমি তো মুসলমান, আমি আল্লাহরে মানি, আচ্ছা আল্লাহ আমারে ভালো মন্দ খাওয়ায়, অসুস্থ করে সুস্থ করে দেয়, মানলাম। ও বেঈমান, ও তো আমার আল্লাহরে মানে না, ও আল্লাহ কেমনে ওরে সুস্থ করে? ও তো বেঈমান, ওরে এত কোটিপতি বানায় কেমনে? মাথায় প্রশ্ন আসে না? আসে তো। তো মুহাদ্দিসিনে কেরাম ওই 99 নামের ব্যাখ্যা দিতে গিয়া বলে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তো আমার মতো, আমি শামীম বিন দেলওয়ারের মতো এক গুণে গুণান্বিত নয়, আল্লাহ তো 99 গুণে গুণান্বিত। কয় গুণে? 99 গুণে গুণান্বিত। তো আল্লাহর 99 গুণের এক নামের গুণ হলো এটা যে আমি আল্লাহ, দুনিয়াতে মানুষ তো বানাইছে আমি আল্লাহ, তো খাওয়াবো পরাবো, সুস্থ বানাবো অসুস্থ করব আমি আল্লাহ। তো ওটা আমি 99 নামের কোন নাম? কোন নাম? রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ যে রহমান হইছি, রহমান অর্থ কি? বলে পরম দয়ালু। দয়ালু আল্লাহ তো বলে আমি নামাজ না পড়লেও খাওয়াই ভাই, আল্লাহ রোজা না রাখলেও খাওয়াই ভাই, আল্লাহ বেঈমানকেও খাওয়ায়। আপনি এতটুকু বোঝেন? রমজান মাস আপনি রোজা রাখতেছেন না, অথচ দোকানে গিয়া ঠিকই খাচ্ছেন আপনি। আপনি এটা ভুলে গেলেন আল্লাহ ওই বেঈমানের উপর রোজা ফরজ করে নাই ভাই। ও রোজা রাখবে না, রোজা আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে রাখা লাগবে রোজা। তো এই বিধানটা আপনাকে আমাকে কেন দিলেন? বলে এই বিধানটা এজন্য দিলেন, আমি মানুষ যদি মানি, 5 ওয়াক্ত আজান হয়, নামাজে যদি আমি আসি, আমি মানি, তো এই বিধানটা এজন্য দিলেন যে আল্লাহর 99 নামের এক নাম আছে রহিমুন ফিল আখিরা, রহিমুন ফিল আখিরা, রহিমুন ফিল আখিরা। আল্লাহ যে 99 নামের এক নাম রহিম, কিয়ামতের দিন যেই রূপ ধারণ করবে, তো এটা তো এই যে আপনি দুনিয়াতে মানলে সেই দিন আপনি রহিমের উপকারটা লাভ করতেন। কিন্তু আপনি মানুষ যদি না মানেন, তো কিয়ামতের দিন এটা কি পাওয়া যাবে বলেন? তো সেদিন ওই কাফের বেঈমানদের মতো আমরা হয়ে যাব। ভাই উঠেন না, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেদিন কাফের বেঈমানদের মতো যদি হয়ে যায় আমি, তো আমি বললাম সব শ্রেষ্ঠ পাইছি, সব কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে আমি মানুষগুলো যখন কাফের বেঈমানের মতো হয়ে গেলাম, তো আমি মানুষের দুনিয়াতে আসার মানেটা হইল কি বলেন? আমি উম্মতে মুহাম্মাদি হইয়া আমার শ্রেষ্ঠত্বটা থাকলো কোথায়? আমি রমজান মাস আসতেছে, রোজা না রাখে বেঈমানের মতোই খাওয়া দাওয়া করলাম। ভাইও দুনিয়ায় শেষ নয়, দুনিয়ায় শেষ নয়, দুনিয়ায় শেষ নয়, মারা তো যাওয়া লাগবে। মারা যাওয়া লাগবে না? আমার আলোচনার বিষয় এটা, মারা যাওয়াই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি চাইলেও মারা যাবেন, না চাইলেও মারা যাবেন। তো আপনার না চাওয়ার বিষয় এত কিছু আসতেছে, তো আপনি আমার রবকে কি আর চিনবেন না? দাড়িটা পাইকে গেল, তো আপনি এখনো নামাজ পড়তেছেন না, আপনার পরিবারটাকে নামাজি বানাইতেছেন না। তো কিয়ামতের দিন এমন হবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে ইমানদার সে রহিমের সেই ফজিলত তো কিয়ামতের দিন নিয়ে নিবে। আপনি আমি ইটাকুমারীর মানুষ, আমরা যদি না নিতে পারি, আপনার আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম হয়ে যাবে। তো এই জন্য দুনিয়াতে রব পাঠাইছে, বলে বান্দা আমি চাইলে, আমি আল্লাহ চাইলে, আমি আল্লাহ পারি না এমন কিছু না। আমি আল্লাহ চাইলে জোর জবরদস্তি করে নামাজে আনতে পারতাম, আমি আল্লাহ চাইলে জোর জবরদস্তি করতে পারতাম। আমি আল্লাহ করি নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা রাস্তা দিয়া দিছে। বিবেক আল্লাহ দিছে, সুস্থ বিবেক কে দিছে ভাই? আল্লাহ দিছে না? তো ওই সুস্থ বিবেক দিয়ে একটু চিন্তা করেন না। কত মানুষ তো পাগল আছে, আল্লাহ আমারে বিবেক দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, তো এগুলো কেন দিল? আহা, আমি মানুষ আজও বেখিয়াল।